আপনি কাউকে জিজ্ঞেস করেন কিংবা আপনাকে কেউ প্রশ্ন করে কোথায় থাকেন, আপনি কোথায় থাকেন, উত্তর দেওয়ার দরকার নাই, একটু বুঝে বুঝে আমার প্রশ্নটা শুনবেন। একই প্রশ্নের দুইজন মানুষের দুই রকমের উত্তর হয়। একজন হচ্ছেন সাধারণ বান্দা, আরেকজন হচ্ছেন রবের প্রেমিক আশেক বান্দা। আগে প্রশ্নটা একটু শুনবেন। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কিংবা আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন ভাইয়া কোথায় থাকেন, উত্তর আপনাকে একটা দিবে। আপনি যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কি কামান, আপনাকে একটা উত্তর দিবে। এবার প্রশ্নটা যদি আপনার সমীপে রাখা হয়, উত্তর কিন্তু আপনাদের মাথায় চলে আসছে। কোথায় থাকেন, আপনি বলবেন অমুক গ্রামের অমুক এলাকায় অমুক ঘরে থাকি। উত্তরটা কিন্তু ভুল নয়, এটা সঠিক। যদি প্রশ্ন করা হয় ভাইয়া কি কামান, আপনি বলবেন মাসে এত কামাই, মাসে এত কামাই, উত্তর ঠিক আছে। কিন্তু আশেককে যখন প্রশ্ন করা হয় যে তুমি কি কামাও, কত কামাও, তখন সে বলে আমি মানুষের ভালোবাসা কামাই, আমি মানুষের দোয়া কামাই। তো ভাই তুমি থাকো কোথায়, বলে যে আমি মানুষের হৃদয়ে থাকি। একই প্রশ্নের দুই ধরনের উত্তর। একটা হচ্ছে উত্তর আমাদের লেভেলের, আরেক উত্তর হচ্ছে আল্লাহর প্রেমিকদের লেভেলের। তাই তো আমরা যারা ঘরে থাকনেওয়ালা, নিজে কামিয়ে ঘর বানালাম, মৃত্যুর সাথে সাথে ঘর থেকে বের করে দিল দুশমনেরা নয়, নিজের রক্তের মানুষে। একটা সময় গিয়ে নিজের নাতিরাই জানে না দাদার নাম কি। এরকম অনেক নাতিও এখানে, আমি বলবো না আপনারাই বলেন, অনেক নাতি এখানে নিজের সন্তান, রক্তের সন্তান, রক্তের মানুষ, যে নাতির জন্য কোনো না কোনো সময় হয়তো দাদাটা নানাটা কোন একটা ভেবেছিল যে আমি জায়গাটা কিনে রাখি, অন্তত আমার নাতিরা এসে ঘর একটা বানাতে পারবে। সে দাদার নাম মনে রাখা হয়নি, নানার নাম মনে রাখা হয়নি। এটাই বাস্তবতা, মানতে না চাইলেও কিছু বাস্তবতা মেনে নিতে হয়। কিন্তু আজকে 2024 সালে এখনো পর্যন্ত আশেকদের অন্তরে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে নাম উচ্চারণ শোনা যাচ্ছে। ইমাম হাসানের নাম, ইমাম হুসাইনের নাম, সিদ্দিকে আকবরের নাম, ফারুকে আজমের নাম, ওসমান গনি জিন্নুরের নাম, মৌলা আলী শেরে খোদার নাম, সাহাবার নাম, আহলে বায়তের নাম, আল্লাহর বন্ধু ওলিদের নাম। অর্জন একটা এই ধরনের, যেটা এক সময় নিজের রক্তরাই ভুলে যায়। আর একটা অর্জন ওই ধরনের, হাজার বছর পার হলেও মানুষের দিলে এবং মুখে রয়ে যায়। পার্থক্যটা কোথায়? এই দলের মানুষ দুনিয়া অর্জন করেছে, ওই দলের যারা, তারা দুনিয়ার স্রষ্টাকে খুশি করেছে। রব যার হয় সব তার হয়। একটু যদি আপনাদের কষ্ট না হয় আমার মুখোমুখি একটু বলবেন, রব যার হয় সব তার হয়। এবার আমি প্রথম লাইন বলবো, পরের লাইন আপনারা বলবেন। রব যার হয়, মাশাআল্লাহ আমার কান এটা মনে বয়রা, সেজন্য এদিকের আওয়াজ শুনতেছি না। রব যার হয়, রব যার হয়, এই সবের ভিতরে নাই কি দন্ত সব, মাত্র দুইটা হরফের একটা শব্দ সব। কিন্তু এই সবকে যদি আপনি পোস্টমর্টম করতে যান আপনার জীবন হারাই যাবে, কিন্তু সবের ব্যাখ্যা শেষ হবে না। রব যার হয়, বুদ্ধিমানরা কি বলে জানেন? একটা নিব কেন, দুইটা নিব কেন, আমি রবের বান্দা, রব আমার জন্য বানাইছে, আমি সব নিব। এবার আপনার আমার জীবনে সারা বছরে হায়াত লেগে সারা বিশ্বের সমস্ত দেশে, সমস্ত গ্রামে, সমস্ত সিটিতে টাচ দেওয়া সম্ভব? বিমানের সময়ও পারবো না। ভিসা প্রসেসিং, পাসপোর্ট প্রসেসিং, ডলার এই সেই, এন্ট্রি ফেন্ট্রি, কত কিছু মিলে আপনার আমার পক্ষে সারা বিশ্ব ভ্রমণ করা, একটু বলেন না সম্ভব? বিশ্বের কথা বাদ দেন না, নিজের গ্রামের সব জায়গায় সব গলিতে ঘুরছেন এমন কেউ আছে এখানে?
সম্ভবই না, সম্ভবই না। আর আশেকরা বলে যে আমার সব লাগবে। আশেক বলে এটা নিব না, শুধু এটা নিব না, শুধু ওইটা নিব না। এবার সবের ভিতরে আছে না নাই? সব ইজ্জত আছে, সবের ভিতর ইজ্জত আছে। আওয়াজটা একটু বড় দেন। সবের ভিতর ইজ্জত আছে, সবের ভিতর শান্তি আছে, সবের ভিতর প্রশান্তি আছে, সবের ভিতর শ্রদ্ধা আছে, সবের ভিতরে রিজিক আছে, সবের ভিতরে সব নিয়ামত আছে। সেজন্য যারা রবের হয় তারা দুনিয়াবি এটা না থাকলেও বাদশার জীবন যাপন করতে পারে। আল্লাহর আশিকদেরকে আল্লাহ কখনো বেইজ্জত, জোরে বলেন বেইজ্জত। মনে রাখবেন ভাইয়েরা, কারবালার যেই ট্র্যাজেডি, যে ওয়াকিয়া, সেটার পিছনে যত কারণাদি ছিল, বিষয় ছিল, তার মধ্যে একটা বিষয় ছিল জুলুমের বিপক্ষে দাঁড়ানো, জুলুমের বিপক্ষে কথা বলা। মানুষ কয়জন সেটা ব্যাপার নয়, আমি শ্রদ্ধার সাথে আবদারটুকু সবার কাছে রাখবো আজীবনের জন্য। অন্যায় যেখানে হবে, জুলুম যেখানে হবে, আপনি কোন দল করেন, কোন মতের হন, ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনি তো রবের বান্দা, আপনি তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। একদিন তো মরতে হবেই নিশ্চিত, এভাবে হোক সেভাবে হোক, মরণ তো নিশ্চিত। কবরে তো যেতেই হবে, দেহ তো নিতর হবেই হবে, হাসরে তো একদিন দাঁড়াতেই হবে, রবের সামনে তো হিসাব দিতেই হবে। অন্তত সেই দিন যেন বলতে পারি আমরা, আল্লাহ জুলুমের পক্ষে ছিলাম না, মজলুমের পক্ষে ছিলাম। সুবহানাল্লাহ। আমরা না হকের পক্ষে ছিলাম না, হকের পক্ষে ছিলাম। নবী রাহমাতুল লিল আলামিন বলে, যেখানে অন্যায় দেখবা, যেখানে জুলুম দেখবা, সেখানে তুমি মুখ দ্বারা প্রতিবাদ করো, মুখ দ্বারা প্রতিরোধ করো, হাত দ্বারা করো। আর যদি সেটা নাও পারো, অন্তত মন থেকে তুমি ঘৃণা প্রদর্শন করিও। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার চাচা, আপনার জ্যাঠা, আপনার মামা, আপনার কাকা কারো উপর জুলুম করে, সে জায়গায় আপনার প্রতিবাদ করার দরকার। জোরে বলেন না, প্রতিবাদ করার দরকার। প্রতিবাদ মানে কি গিয়ে আপনি বেয়াদবি করবেন? বিষয়টা কিন্তু তা নয়। বুঝিয়ে দেওয়া প্রথমে চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর অবস্থা আমার কথায় আবার রাজনৈতিক গন্ধ বুঝেন না। আমাদের একটা বদ অভ্যাস হয়ে গেছে, যে কোনো কিছুতে এক জায়গা থেকে টান দেয়। শুধু প্রতিবাদের কথা ইসলামে, আমি কেন বলবো, আপনারা একটু বলেন। প্রতিবাদের কথা ইসলামে, জুলুমের বিপক্ষে দাঁড়ানোর কথা ইসলামে, অন্যায়ের বিপক্ষে দাঁড়ানো ইসলামে। ইসলামের নাই বলতে কিছু নাই। যেখানে শান্তির বার্তা, সেখানেই ইসলাম কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় এক ধরনের গন্ধ খুঁজেন না। হক হক, না হক না হোক, সত্য সত্য, মিথ্যায় মিথ্যা, দিন দিন, রাত রাত। আমি যাকে ভালোবাসি, আপনি যাকে ভালোবাসেন, যার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক, ঝগড়া হয় না? বলেন না, হয় না? আপনার ভালোবাসার মানুষ কি সবসময় রাইট হয়? আপনি যাকে ভালোবাসেন উনি কি আজীবনে উনি রাইট হয়েছে কখনো? আচ্ছা, আপনি নিজে আজীবন রাইট? এটা অসম্ভব। সেজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিবেক দিয়েছে, যেন আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারি। কারণ বিচারের দিবসে আপনাকে আমাকে সবাইকে রবের দরবারে দাঁড়াইতে হবে কি হবে না? আসুন আমরা একটু বুঝার চেষ্টা করি। তাহলে কিছু বিষয় আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছেন, কিছু বিষয়কে আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। তো কাউকে যদি দেখেন কাউকে যদি দেখেন সেখানে আল্লাহকে ইন্টারফেয়ার করেন না। এখানে আল্লাহকে দোষ দেওয়ার কোনো সুযোগ, হ্যাঁ আল্লাহ দয়া করে একটা রাস্তা রেখেছে। সেটা কি? আল্লাহ পাক মা বাবাকে বলে, তোরা বুঝা, না পারলে আমার থেকে সাহায্য নিস। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলেন না। বড়দেরকে বলে ছোটদেরকে বুঝা, আমার থেকে সাহায্য নিস, আমি ইন্টারফেয়ার করব না। কিন্তু মা বাবা যখন সন্তানের কল্যাণের পক্ষ হয়ে আমি রবের দরবারে ভিক্ষার হাত তুলে দিবে, তখন আমি রব সেখানে রহমত দিয়ে ইন্টারফেয়ার করব। আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে কাউকে যদি খাইতে দেখেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? কেউ কি মরতে চায়? মরে তো গেল অনেকে, কারণ সেখানে হাত দেওয়ার ক্ষমতা কারো, এমনকি ডাক্তারেরও নাই, কারণ এটা আল্লাহ পাক কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। এখানে কেউ নাক গলানো বলে না, নাক গলানোর সুযোগ। এই সব বিষয় যদি আমরা একটু বুঝতে পারি, কারণ বর্তমান সময়ে আমাদের যুব সমাজদেরকে বিভিন্নভাবে ব্রেন ওয়াশ করে করে ইসলাম থেকে দূরে সরাই নেওয়ার একটা চক্রান্ত চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আর ইসলামের শত্রু আজকেও আছে, আগেও ছিল, সব সময় করে এসেছে। ধরনটা শুধু পাল্টিয়েছে, স্টাইলটা পাল্টিয়েছে, ধরনটা পাল্টিয়েছে। তবে একটা কথা দীপ্তিকণ্ঠে বলে যেতে চাই, আমরা থাকব না, ইসলাম রয়ে যাবে। আমাদের আওয়াজ থাকবে না, আজানের আওয়াজ রয়ে যাবে। আমাদের বই থাকবে না, কিতাবুল্লাহ কোরআন থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা ডেস্ট্রয় হবে, বলেন না, ডেস্ট্রয় হবে। একটা সময় কেউ কেউ মুসলমানদের গলায় চিপে ধরতে চাইছে, আল্লাহু আকবার যেন না বলে। এই পৃথিবীতে সে সময়ও দেখেছে, কিন্তু আল্লাহ তাআলা এমন দয়া করেছে, আজকে এই সারা বিশ্বের প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে চতুর্দিকে শোনা যাচ্ছে আজানের মাধ্যমে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের নামের ধ্বনি। জীবনে সবাইকে আল্লাহ তাআলা একটা সুযোগ দেয়। কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না, কেউ চিনতে পারে, কেউ চিনতে পারে না, কেউ ধরতে পারে, কেউ ধরতে পারে না, কেউ ধরতে পারার পরে পিছলাই যায়, কেউ ধরতে পারার পরে রাখতে জানে না। আল্লাহ কাউকে সুযোগ থেকে বঞ্চিত করে না। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় আপনারা দেখবেন এমন এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা পৃথিবীর এমন এমন জিনিস দান করেছেন, অনেক মুসলমানরা ভাবতে থাকে, কিরে ও তো অন্য, এত কিছু কেন? রব বলে যে আমি তোরও, আমি তারও। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তোরও যেমন তারও তেমন, তারে দুনিয়া দিয়ে দিয়েছি যেন হাসরের মধ্যে সে আপত্তি জানাইতে না পারে আল্লাহ কিছু দাও নাই। আল্লাহ তুলে দিবে, কিন্তু এতটুকু বলবে, পড়লে এই লাভ, না পড়লে এই ক্ষতি, জানাই দিলাম। পড়লে ফর, না পড়লে নাই, তোর ব্যাপার। হাসরে কিন্তু আমাকে ফজরের নামাজের হিসাবটা বুঝাই দিতে হবে। পার্থক্য কি বুঝা গিয়েছে? এবার কাউকে যদি দেখেন জীবনের কষ্ট সইতে না পেরে নেশা খেয়ে জীবন শেষ, আশা করি বুঝে নিবেন আপনারা তখন উনি ওনার জীবনকে কোরআন সুন্নাহ মতো গাইড দিয়ে চালাতে পারে। আচ্ছা, মানুষ বেশি কষ্টের কারণে যে সুইসাইড করে বলেন, নেশা করে বলেন, এই ইয়াবা খায় বলেন, তারপরে কি জানি বই ফেন্সি ডিল, এই সেই যা যা আছে আর কি, যা খায় দুঃখের কারণে তো খায়, কষ্ট থেকে বাঁচার জন্য তো খায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, ইমাম হুসাইনের মতো কষ্টের পরীক্ষা কে দিছে বলেন? কার জীবন ইমাম হুসাইনের মতো কষ্টের পরীক্ষা গেছে? আপনি আমি কষ্ট থেকে বাঁচতে না পেরে যখন শয়তানের পথকে অবলম্বন করে দুনিয়াকে দেখাচ্ছি, ইমাম হুসাইন তখন সে কষ্টের মধ্যে সিজদা দিয়ে রবের দরবারে হাজিরা দিয়ে দেখাচ্ছে। সফলতা ওনারই হয়েছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দেন। সুশৃঙ্খল ভাবে বসবেন। আর এলম হচ্ছে আনা মদিনাতুল ইলমে, নবী বলে যে ওই এলমটা আমি। আরো জোরে বলে, এলমের শহর আমি নবী। আলেমকে সম্মান করা মানে আমি নবী খুশি হওয়া। আর যার ভিতরে আলেমের ইজ্জত নাই, তার ভিতরে ঈমান। কারণ ঈমানের সাথে এলমের একটা বড় কি আছে, সম্পর্ক আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আরেকটু জোরে বলি, আব্বাস আলামদার কারবালার ময়দানে বীর শহীদ।
নাম কি হই দিও ভাই কেন হন না আরো জোরে সিডেঙ্গে হইলে আওয়াজ বাইরে নলে এনে ভাই নর বাজে কেন কেন জোরে হন আব্বাস এখন তো নেট টেট খুললি বানলার ন ইউটিউব আছে না আর হতা বিশেষ নগরজন অনর মোবাইল আছে ইউটিউব আছে হযরত আব্বাস আলামদার গ্রেপ দরগা মাজার জিন লেহি সাজ দন অনদন দেবেন দে এখনো পর্যন্ত ইবের মাজার শরীফ উত্তুন আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় শুধু পানি বাইরে হইতে আছে পানি বাইরে হইতে আছে পানি বাইরে হইতে আছে শোন অনে শোন হযরত আব্বাস অন্না আলামদার হযরত আব্বাস কুদরত থাক জুরহনা কুদরত থাক ও আল্লাহ এই জায়গাতুন পানি কা বাইরর এন্ডা যাইবার সময় দূর পানি কা রবে হতে জগতে হবুদ আব্বাস আলামদার আর প্রেমিক হইরে পানি না পাই পানি সারা মারা গিয়ে এতলা জগতর দেখাইতি আর আব্বাসে আর প্রেমিকে পানি না পাই দেন আই আল্লাহরে খুশি করি বলে পানি না সাদে এখনো পানি আছে না নাই অনর মোবাইল অনর ইউটিউব অনর ফেসবুক অনর গুগল অনর সাউন্ড আছে না নাই এতলাই আল্লাহর আশিক যারা আল্লাহ তাআলা কোনদিন বেজ্জত যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন কিংবা আপনাকে কেউ প্রশ্ন করে কোথায় থাকেন আপনি কোথায় থাকেন উত্তর দেওয়ার দরকার নাই একটু বুঝে বুঝে আমার প্রশ্নটা শুনবেন একই প্রশ্নের দুইজন মানুষের দুই রকমের উত্তর হয় একজন হচ্ছেন সাধারণ বান্দা আরেকজন হচ্ছেন রবের প্রেমিক আশিক বান্দা আগে প্রশ্নটা একটু শুনবেন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কিংবা আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন ভাইয়া কোথায় থাকেন উত্তর আপনাকে একটা দিবে আপনি যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কি কামান আপনাকে একটা উত্তর দিবে এবার প্রশ্নটা যদি আপনার সম্মুখে রাখা হয় উত্তর কিন্তু আপনাদের মাথায় চলে আসছে কোথায় থাকেন আপনি বলবেন অমুক গ্রামের অমুক এলাকায় অমুক ঘরে থাকি উত্তরটা কিন্তু ভুল নয় এটা সঠিক যদি প্রশ্ন করা হয় ভাইয়া কি কামান আপনি বলবেন মাসে এত কামাই উত্তর ঠিক আছে কিন্তু আশিককে যখন প্রশ্ন করা হয় যে তুমি কি কামাও কত কামাও তখন সে বলে আমি মানুষের ভালোবাসা কামাই আমি মানুষের দোয়া কামাই তো ভাই তুমি থাকো কোথায় বলে যে আমি মানুষের হৃদয়ে থাকি একই প্রশ্নের দুই ধরনের উত্তর একটা হচ্ছে উত্তর আমাদের লেভেলের আরেক উত্তর হচ্ছে আল্লাহর প্রেমিকদের লেভেলের তাই তো আমরা যারা ঘরে থাকনেওয়ালা নিজে কামিয়ে ঘর বানালাম মৃত্যুর সাথে সাথে ঘর থেকে বের করে দিল দুশমনেরা নয় নিজের রক্তের মানুষে একটা সময় গিয়ে নিজের নাতিরাই জানে না দাদার নাম কি এরকম অনেক নাতিও এখানে আমি বলবো না আপনারা বলেন অনেক নাতি এখানে নিজের সন্তান রক্তের মানুষ যে নাতির জন্য কোনো না কোনো সময় হয়তো দাদাটা নানাটা কোন একটা ভেবেছিল যে আমি জায়গাটা কিনে রাখি অন্তত আমার নাতিরা এসে ঘর একটা বানাতে পারবে সে দাদার নাম মনে রাখা হয়নি নানার নাম মনে রাখা হয়নি এটাই বাস্তবতা মানতে না চাইলেও কিছু বাস্তবতা মেনে নিতে হয় কিন্তু আজকে 2024 সালে এখনো পর্যন্ত আশিকদের অন্তরে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে নাম উচ্চারণ শোনা যাচ্ছে ইমাম হাসানের নাম ইমাম হুসাইনের নাম সিদ্দিকে আকবরের নাম ফারুকে আজমের নাম ওসমান গনি জিন্নুরের নাম মৌলা আলী শেরে খোদার নাম সাহাবার নাম আহলে বায়তের নাম আল্লাহর বন্ধু ওলিদের নাম অর্জন একটা এই ধরনের যেটা এক সময় নিজের রক্তরাই ভুলে যায় আর একটা অর্জন ওই ধরনের হাজার বছর পার হলেও মানুষের দিলে মুখে রয়ে যায় পার্থক্যটা কোথায় এই দলের মানুষ দুনিয়া অর্জন করেছে ওই দলের যারা তারা দুনিয়ার স্রষ্টাকে খুশি করেছে রব যার হয় সব তার হয় একটু যদি
যদি আপনাদের কষ্ট না হয় আমার মুখোমুখি একটু বলবেন, রব যার হয় সব তার হয়। এবার আমি প্রথম লাইন বলবো, পরের লাইন আপনারা বলবেন। রব যার হয়, মাশাআল্লাহ আমার কান এটা মনে বয়রা, সেজন্য এদিকের আওয়াজ শুনতেছি না। রব যার হয়, রব যার হয়, এই সবের ভিতরে নাই কি দন্ত সব, মাত্র দুইটা হরফের একটা শব্দ সব। কিন্তু এই সবকে যদি আপনি পোস্টমর্টম করতে যান আপনার জীবন হারাই যাবে, কিন্তু সবের ব্যাখ্যা শেষ হবে না। রব যার হয়, বুদ্ধিমানরা কি বলে জানেন? একটা নিব কেন, দুইটা নিব কেন? আমি রবের বান্দা, রব আমার জন্য বানাইছে, আমি সব নিব। এবার আপনার আমার জীবনে সারা বছরে হায়াত লেগে সারা বিশ্বের সমস্ত দেশে, সমস্ত গ্রামে, সমস্ত সিটিতে টাচ দেওয়া সম্ভব? বিমানের সময়ও পারবো না। ভিসা প্রসেসিং, পাসপোর্ট প্রসেসিং, ডলার এই সেই এন্ট্রি ফেন্ট্রি কত কিছু মিলে আপনার আমার পক্ষে সারা বিশ্ব ভ্রমণ করা, একটু বলেন না সম্ভব? বিশ্বের কথা বাদ দেন না, নিজের গ্রামের সব জায়গায় সব গলিতে ঘুরছেন এমন কেউ আছে এখানে? সম্ভবই না, সম্ভবই না। আর আশেকরা বলে যে আমার সব লাগবে। আশেক বলে এটা নিব না, শুধু এটা নিব না, শুধু ওইটা নিব না। এবার সবের ভিতরে আছে না নাই? সব ইজ্জত আছে, সবের ভিতর ইজ্জত আছে। আওয়াজটা একটু বড় দেন। সবের ভিতর ইজ্জত আছে, সবের ভিতর শান্তি আছে, সবের ভিতর প্রশান্তি আছে, সবের ভিতর শ্রদ্ধা আছে, সবের ভিতরে রিজিক আছে, সবের ভিতরে সব নিয়ামত আছে। সেজন্য যারা রবের হয় তারা দুনিয়াবি এটা না থাকলেও বাদশার জীবন যাপন করতে পারে। আল্লাহর আশিকদেরকে আল্লাহ কখনো বেইজ্জত, জোরে বলেন বেইজ্জত। মনে রাখবেন ভাইয়েরা, কারবালার যেই ট্র্যাজেডি, যে ওয়াকিয়া, সেটার পিছনে যত কারণাদি ছিল, বিষয় ছিল, তার মধ্যে একটা বিষয় ছিল জুলুমের বিপক্ষে দাঁড়ানো, জুলুমের বিপক্ষে কথা বলা। মানুষ কয়জন সেটা ব্যাপার নয়, আমি শ্রদ্ধার সাথে আবদারটুকু সবার কাছে রাখবো আজীবনের জন্য। অন্যায় যেখানে হবে, জুলুম যেখানে হবে, আপনি কোন দল করেন, কোন মতের হন, ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনি তো রবের বান্দা, আপনি তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। একদিন তো মরতে হবেই নিশ্চিত, এভাবে হোক সেভাবে হোক, মরণ তো নিশ্চিত। কবরে তো যেতেই হবে, দেহ তো নিতর হবেই হবে, হাসরে তো একদিন দাঁড়াতেই হবে, রবের সামনে তো হিসাব দিতেই হবে। অন্তত সেই দিন যেন বলতে পারি আমরা, আল্লাহ জুলুমের পক্ষে ছিলাম না, মজলুমের পক্ষে ছিলাম। সুবহানাল্লাহ। আমরা না হকের পক্ষে ছিলাম না, হকের পক্ষে ছিলাম। নবী রাহমাতুল লিল আলামিন বলে, যেখানে অন্যায় দেখবা, যেখানে জুলুম দেখবা, সেখানে তুমি মুখ দ্বারা প্রতিবাদ করো, মুখ দ্বারা প্রতিরোধ করো, হাত দ্বারা করো। আর যদি সেটা নাও পারো, অন্তত মন থেকে তুমি ঘৃণা প্রদর্শন করিও। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার চাচা, আপনার জ্যাঠা, আপনার মামা, আপনার কাকা কারো উপর জুলুম করে, সে জায়গায় আপনার প্রতিবাদ করার দরকার। জোরে বলেন না, প্রতিবাদ করার দরকার। প্রতিবাদ মানে কি গিয়ে আপনি বেয়াদবি করবেন? বিষয়টা কিন্তু তা নয়। বুঝিয়ে দেওয়া প্রথমে চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অবস্থা আমার কথায় আবার রাজনৈতিক গন্ধ বুঝেন না। আমাদের একটা বদ অভ্যাস হয়ে গেছে, যে কোনো কিছুতে এক জায়গার দিকে টান দেয়। শুধু প্রতিবাদের কথা ইসলামে, আমি কেন বলবো, আপনারা একটু বলেন। প্রতিবাদের কথা ইসলামে, জুলুমের বিপক্ষে দাঁড়ানোর কথা ইসলামে, অন্যায়ের বিপক্ষে দাঁড়ানো ইসলামে। ইসলামের নাই বলতে কিছু নাই। যেখানে শান্তির বার্তা, সেখানেই ইসলাম কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় এক ধরনের গন্ধ খুঁজেন না। হক হক, না হোক না হোক,
সত্য সত্য, মিথ্যায় মিথ্যা, দিন দিন, রাত রাত। আমি যাকে ভালোবাসি, আপনি যাকে ভালোবাসেন, যার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক, ঝগড়া হয় না? বলেন না, হয় না? আপনার ভালোবাসার মানুষ কি সবসময় রাইট হয়? আপনি যাকে ভালোবাসেন উনি কি আজীবনে উনি রাইট হয়েছে কখনো? আচ্ছা, আপনি নিজে আজীবন রাইট? এটা অসম্ভব। সেজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিবেক দিয়েছে, যেন আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারি। কারণ বিচারের দিবসে আপনাকে আমাকে সবাইকে রবের দরবারে দাঁড়াইতে হবে কি হবে না? আসুন আমরা একটু বুঝার চেষ্টা করি। তাহলে কিছু বিষয় আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছেন, কিছু বিষয়কে আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। তো কাউকে যদি দেখেন কাউকে যদি দেখেন সেখানে আল্লাহকে ইন্টারফিয়ার করেন না। এখানে আল্লাহকে দোষ দেওয়ার কোনো সুযোগ, হ্যাঁ আল্লাহ দয়া করে একটা রাস্তা রেখেছে, সেটা কি? আল্লাহ পাক মা বাবাকে বলে তোরা বুঝা, না পারলে আমার থেকে সাহায্য নিস। সুবহানাল্লাহ বলেন না? বড়দেরকে বলে ছোটদেরকে বুঝা, আমার থেকে সাহায্য নিস, আমি ইন্টারফিয়ার করব না। কিন্তু মা বাবা যখন সন্তানের কল্যাণের পক্ষ হয়ে আমি রবের দরবারে ভিক্ষার হাত তুলে দিবে, তখন আমি রব সেখানে রহমত দিয়ে ইন্টারফিয়ার করব। আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে কাউকে যদি খাইতে দেখেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? কেউ কি মরতে চায়? মরতে গেল অনেকে, কারণ সেখানে হাত দেওয়ার ক্ষমতা কারো, এমনকি ডাক্তারেরও নাই, কারণ এটা আল্লাহ পাক কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। এখানে কেউ নাক গলানোর, বলে না, নাক গলানোর সুযোগ। এই সব বিষয় যদি আমরা একটু বুঝতে পারি, কারণ বর্তমান সময়ে আমাদের যুব সমাজদেরকে বিভিন্নভাবে ব্রেন ওয়াশ করে করে ইসলাম থেকে দূরে সরাই নেওয়ার একটা চক্রান্ত চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আর ইসলামের শত্রু আজকেও আছে, আগেও ছিল, সব সময় করে এসেছে। ধরনটা শুধু পাল্টিয়েছে, স্টাইলটা পাল্টিয়েছে, ধরনটা পাল্টিয়েছে। তবে একটা কথা দীপ্তিকণ্ঠে বলে যেতে চাই, আমরা থাকবো না, ইসলাম রয়ে যাবে। আমাদের আওয়াজ থাকবে না, আজানের আওয়াজ রয়ে যাবে। আমাদের বই থাকবে না, কিতাবুল্লাহ কোরআন থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা ডেস্ট্রয় হবে, বলেন না, ডেস্ট্রয় হবে। একটা সময় কেউ কেউ মুসলমানদের গলায় চিপে ধরতে চাইছে, আল্লাহু আকবার যেন না বলে। এই পৃথিবীতে সে সময়ও দেখেছে, কিন্তু আল্লাহ তাআলা এমন দয়া করেছে, আজকে এই সারা বিশ্বের প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে চতুর্দিকে শোনা যাচ্ছে আজানের মাধ্যমে আল্লাহু আকবরের নামের ধ্বনি। জীবনে সবাইকে আল্লাহ তাআলা একটা সুযোগ দেয়, কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না, কেউ চিনতে পারে, কেউ চিনতে পারে না, কেউ ধরতে পারে, কেউ ধরতে পারে না, কেউ ধরতে পারার পরে পিছলাই যায়, কেউ ধরতে পারার পরে রাখতে জানে না। আল্লাহ কাউকে সুযোগ থেকে বঞ্চিত করে না। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় আপনারা দেখবেন এমন এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা পৃথিবীর এমন এমন জিনিস দান করেছেন, অনেক মুসলমানরা ভাবতে থাকে কিরে ও তো অন্য, এত কিছু কেন? রব বলে যে আমি তোরও, আমি তারও। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তোরও যেমন তারও তেমন, তারে দুনিয়া দিয়ে দিয়েছি যেন হাসরের মধ্যে সে আপত্তি জানাইতে না পারে আল্লাহ কিছু দাও নাই। আল্লাহ তুলে দিবে, কিন্তু এতটুকু বলবে পড়লে এই লাভ, না পড়লে এই ক্ষতি, জানাই দিলাম। পড়লে ফর, না পড়লে নাই, তোর ব্যাপার। হাসরে কিন্তু আমাকে ফজরের নামাজের হিসাবটা বুঝাই দিতে হবে। পার্থক্য কি বুঝা গিয়েছে? এবার কাউকে যদি দেখেন জীবনের কষ্ট সইতে না পেরে নেশাকে জীবন শেষ, আশা করি বুঝে নিবেন আপনারা, তখন উনি ওনার জীবনকে কোরআন সুন্নাহ মতো গাইড দিয়ে চালাতে পারে।
আচ্ছা, মানুষ বেশি কষ্টের কারণে যে সুইসাইড করে বলেন, নেশা করে বলেন, এই ইয়াবা খায় বলেন, তারপরে কি জানি বই ফেন্সি ডিল, এই সেই যা যা আছে আর কি, যা খায় দুঃখের কারণে তো খায়, কষ্ট থেকে বাঁচার জন্য তো খায়। কথা বলেন ঠিক না? আচ্ছা, ইমাম হুসাইনের মতো কষ্টের পরীক্ষা কে দিছে বলেন? কার জীবন ইমাম হুসাইনের মতো কষ্টের পরীক্ষা গেছে? আপনি আমি কষ্ট থেকে বাঁচতে না পেরে যখন শয়তানের পথকে অবলম্বন করে দুনিয়াকে দেখাচ্ছি, ইমাম হুসাইন তখন সে কষ্টের মধ্যে সিজদা দিয়ে রবের দরবারে হাজিরা দিয়ে দেখাচ্ছে। সফলতা ওনারই হয়েছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দেন। সুশৃঙ্খল ভাবে বসবেন। আর এলম হচ্ছে আনা মদিনাতুল ইলমে, নবী বলে যে ওই এলমটা আমি। আরো জোরে বলে, এলমের শহর আমি নবী। আলেমকে সম্মান করা মানে আমি নবী খুশি হওয়া। আর যার ভিতরে আলেমের ইজ্জত নাই তার ভিতরে ঈমান। কারণ ঈমানের সাথে এলমের একটা বড় কি আছে, সম্পর্ক আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আরেকটু জোরে বলি, আব্বাস আলামদার কারবালার ময়দানে বীর শহীদ। নাম কি হই দিও ভাই? কেন হন না আরো জোরে? সিডেঙ্গে হইলে আওয়াজ বাইরে নলে এনে ভাই নর বাজে কেন কেন জোরে হন? আব্বাস। এখন তো নেট টেট খুললি বাংলার ন ইউটিউব আছে না, আর হতা বিশ্বাস নগরজন অনর মোবাইল আছে, ইউটিউব আছে। হযরত আব্বাস আলামদার গ্রেপ দরগা মাজার জিন লেহি সাজ দন অনদন দেবেন দে। এখনো পর্যন্ত ইবের মাজার শরীফ উত্তুন আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় শুধু পানি বাইরে হইতে আছে, পানি বাইরে হইতে আছে, পানি বাইরে হইতে আছে। শোন অনে শোন, হযরত আব্বাস অন্না আলামদার, হযরত আব্বাস কুদরত হার জোরহনা কুদরত হার। ও আল্লাহ, এই জায়গা তুন পানি কা বাইরর এন্ডা যাইবার সময় তুরত পানি কা রবে হতে জগতে হবুদ আব্বাস আলামদার আর প্রেমিক হইরে ফানি ন পাই, ফানি সারা মারা গিয়ে এতলা জগতর দেখাইতি আর আব্বাসে আর প্রেমিকে ফানি ন পাই দেন। আই আল্লাহরে খুশি করি বেলে ফানি ন সাদে। এখনো ফানি আছে না নাই? অনর মোবাইল, অনর ইউটিউব, অনর ফেসবুক, অনর গুগল, অনর সাউন্ড আছে না নাই? এতাল্লাই আল্লাহর আশিক যারা, আল্লাহ তাআলা হনদিন বিজ্জত। যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন কিংবা আপনাকে কেউ প্রশ্ন করে কোথায় থাকেন, আপনি কোথায় থাকেন, উত্তর দেওয়ার দরকার নাই, একটু বুঝে বুঝে আমার প্রশ্নটা শুনবেন। একই প্রশ্নের দুইজন মানুষের দুই রকমের উত্তর হয়। একজন হচ্ছেন সাধারণ বান্দা, আরেকজন হচ্ছেন রবের প্রেমিক আশিক বান্দা। আগে প্রশ্নটা একটু শুনবেন। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কিংবা আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন ভাইয়া কোথায় থাকেন, উত্তর আপনাকে একটা দিবে। আপনি যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কি কামান, আপনাকে একটা উত্তর দিবে। এবার প্রশ্নটা যদি আপনার সম্মুখে রাখা হয়, উত্তর কিন্তু আপনাদের মাথায় চলে আসছে। কোথায় থাকেন? আপনি বলবেন অমুক গ্রামের অমুক এলাকায় অমুক ঘরে থাকি। উত্তরটা কিন্তু ভুল নয়, এটা সঠিক। যদি প্রশ্ন করা হয় ভাইয়া কি কামান, আপনি বলবেন মাসে এত কামাই, মাসে এত কামাই, উত্তর ঠিক আছে। কিন্তু আশিককে যখন প্রশ্ন করা হয় যে তুমি কি কামাও, কত কামাও, তখন সে বলে আমি মানুষের ভালোবাসা কামাই, আমি মানুষের দোয়া কামাই। তো ভাই তুমি থাকো কোথায়? বলে যে আমি মানুষের হৃদয়ে থাকি। একই প্রশ্নের দুই ধরনের উত্তর। একটা হচ্ছে উত্তর আমাদের লেভেলের, আরেক উত্তর হচ্ছে আল্লাহর প্রেমিকদের লেভেলের। তাই তো আমরা যারা ঘরে থাকনেওয়ালা, নিজে কামিয়ে ঘর বানালাম,
মৃত্যুর সাথে সাথে ঘর থেকে বের করে দিল দুশমনেরা নয়, নিজের রক্তের মানুষে। একটা সময় গিয়ে নিজের নাতিরাই জানে না দাদার নাম কি। এরকম অনেক নাতিও এখানে, আমায় বলবেন আপনারাই বলেন, অনেক নাতি এখানে নিজের সন্তান, রক্তের সন্তান, রক্তের মানুষ, যে নাতির জন্য কোনো না কোনো সময় হয়তো দাদাটা নানাটা কোন একটা ভেবেছিল যে আমি জায়গাটা কিনে রাখি, অন্তত আমার নাতিরা এসে ঘর একটা বানাতে পারবে। সে দাদার নাম মনে রাখা হয়নি, নানার নাম মনে রাখা হয়নি। এটাই বাস্তবতা, মানতে না চাইলেও কিছু বাস্তবতা মেনে নিতে হয়। কিন্তু আজকে 2024 সালে এখনো পর্যন্ত আশিকদের অন্তরে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে নাম উচ্চারণ শোনা যাচ্ছে। ইমাম হাসানের নাম, ইমাম হুসাইনের নাম, সিদ্দিকে আকবরের নাম, ফারুকে আজমের নাম, ওসমান গনি জিন্নুরেনের নাম, মৌলা আলী শেরে খোদার নাম, সাহাবার নাম, আহলে বায়তের নাম, আল্লাহর বন্ধু ওলিদের নাম। অর্জন একটা এই ধরনের, যেটা এক সময় নিজের রক্তরাই ভুলে যায়। আরেকটা অর্জন ওই ধরনের, হাজার বছর পার হলেও মানুষের দিলে এবং মুখে রয়ে যায়। পার্থক্যটা কোথায়? এই দলের মানুষ দুনিয়া অর্জন করেছে, ওই দলের যারা, তারা দুনিয়ার স্রষ্টাকে খুশি করেছে। রব যার হয় সব তার হয়। একটু যদি আপনাদের কষ্ট না হয় আমার মুখোমুখি একটু বলবেন, রব যার হয় সব তার হয়। এবার আমি প্রথম লাইন বলবো, পরের লাইন আপনারা বলবেন। রব যার হয়, মাশাআল্লাহ আমার কান এটা মনে বয়রা, সেজন্য এদিকের আবার শুনতেছি না। রব যার হয়, রব যার হয়, এই সবের ভিতরে নাই কি? দন্ত সব, মাত্র দুইটা হরফের একটা শব্দ সব। কিন্তু এই সবকে যদি আপনি পোস্টমর্টম করতে যান আপনার জীবন হারাই যাবে, কিন্তু সবের ব্যাখ্যা শেষ হবে না। রব যার হয়, বুদ্ধিমানরা কি বলে জানেন? একটা নিব কেন, দুইটা নিব কেন? আমি রবের বান্দা, রব আমার জন্য বানাইছে, আমি সব নিব। এবার আপনার আমার জীবনে সারা বছরে হায়াত লেগে সারা বিশ্বের সমস্ত দেশে, সমস্ত গ্রামে, সমস্ত সিটিতে টাচ দেওয়া সম্ভব? বিমানের সময়ও পারবো না। ভিসা প্রসেসিং, পাসপোর্ট প্রসেসিং, ডলার এই সেই, এন্ট্রি ফেন্ট্রি, কত কিছু মিলে আপনার আমার পক্ষে সারা বিশ্ব ভ্রমণ করা, একটু বলেন না সম্ভব? বিশ্বের কথা বাদ দেন না, নিজের গ্রামের সব জায়গায় সব গলিতে ঘুরছেন, এমন কেউ আছে এখানে? সম্ভবই না, সম্ভবই না। আর আশেকরা বলে যে আমার সব লাগবে। আশেক বলে এটা নিব না, শুধু এটা নিব না, শুধু ওইটা নিব না। এবার সবের ভিতরে আছে না নাই? সব ইজ্জত আছে, সবের ভিতর ইজ্জত আছে। আওয়াজটা একটু বড় দেন। সবের ভিতর ইজ্জত আছে, সবের ভিতর শান্তি আছে, সবের ভিতর প্রশান্তি আছে, সবের ভিতর শ্রদ্ধা আছে, সবের ভিতরে রিজিক আছে, সবের ভিতরে সব নিয়ামত আছে। সেজন্য যারা রবের হয় তারা দুনিয়াবি এটা না থাকলেও বাদশার জীবন যাপন করতে পারে। আল্লাহর আশিকদেরকে আল্লাহ কখনো বেইজ্জত, বলে বলেন বেইজ্জত। মনে রাখবেন ভাইয়েরা, কারবালার যেই ট্র্যাজেডি, যে ওয়াকিয়া, সেটার পিছনে যত কারণাদি ছিল, বিষয় ছিল, তার মধ্যে একটা বিষয় ছিল জুলুমের বিপক্ষে দাঁড়ানো, জুলুমের বিপক্ষে কথা বলা। মানুষ কয়জন সেটা ব্যাপার নয়, আমি শ্রদ্ধার সাথে আবদারটুকু সবার কাছে রাখবো আজীবনের জন্য। অন্যায় যেখানে হবে, জুলুম যেখানে হবে, আপনি কোন দল করেন, কোন মতের হন, ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনি তো রবের বান্দা, আপনি তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। একদিন তো মরতে হবেই নিশ্চিত, এভাবে হোক সেভাবে হোক, মরণ তো নিশ্চিত, কবরে তো যেতেই হবে।
দেহ তো নিতর হবেই হবে, হাসরে তো একদিন দাঁড়াতেই হবে, রবের সামনে তো হিসাব দিতেই হবে। অন্তত সেই দিন যেন বলতে পারি আমরা, আল্লাহ জুলুমের পক্ষে ছিলাম না, মজলুমের পক্ষে ছিলাম। সুবহানাল্লাহ। আমরা না হকের পক্ষে ছিলাম না, হকের পক্ষে ছিলাম। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, যেখানে অন্যায় দেখবা, যেখানে জুলুম দেখবা, সেখানে তুমি মুখ দ্বারা প্রতিবাদ করো, মুখ দ্বারা প্রতিরোধ করো, হাত দ্বারা করো। আর যদি সেটা নাও পারো, অন্তত মন থেকে তুমি ঘৃণা প্রদর্শন করিও। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার চাচা, আপনার জেঠা, আপনার মামা, আপনার কাকা কারো উপর জুলুম করে, সে জায়গায় আপনার প্রতিবাদ করার দরকার। জোরে বলেন না, প্রতিবাদ করার দরকার। তো প্রতিবাদ মানে কি গিয়ে আপনি বেয়াদবি করবেন? বিষয়টা কিন্তু তা নয়। বুঝিয়ে দেওয়া প্রথমে চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে আমার কথায় আবার রাজনৈতিক বন্ধ বুঝেন না। আমাদের একটা বদ অভ্যাস হয়ে গেছে, যে কোনো কিছুতে এক জায়গা থেকে টান দেয়। শুধু প্রতিবাদের কথা ইসলামে, আমি কেন বলবো, আপনারা একটু বলেন, প্রতিবাদের কথা ইসলামে, জুলুমের বিপক্ষে দাঁড়ানোর কথা ইসলামে, অন্যায়ের বিপক্ষে দাঁড়ানো ইসলামে। ইসলামের নাই বলতে কিছু নাই। যেখানে শান্তির বার্তা, সেখানেই ইসলাম কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় এক ধরনের গন্ধ খুঁজেন না। হক হক, না হক না হক, সত্য সত্য, মিথ্যায় মিথ্যা, দিন দিন, রাত রাত। আমি যাকে ভালোবাসি, আপনি যাকে ভালোবাসেন, যার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক, ঝগড়া হয় না? বলেন হয় না? আপনার ভালোবাসার মানুষকে সবসময় রাইট হয়? আপনি যাকে ভালোবাসেন, উনি কি আজীবনে উনি রাইট হয়েছে কখনো? আচ্ছা, আপনি নিজে আজীবন রাইট? এটা অসম্ভব। সেজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিবেক দিয়েছে, যেন আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারি। কারণ বিচারের দিবসে আপনাকে আমাকে সবাইকে রবের দরবারে দাঁড়াইতে হবে কি হবে না? আসুন আমরা একটু বুঝার চেষ্টা করি। তাহলে কিছু বিষয় আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছেন, কিছু বিষয়কে আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। তো কাউকে যদি দেখেন কাউকে যদি দেখেন সেখানে আল্লাহকে ইন্টারফিয়ার করেন না। এখানে আল্লাহকে দোষ দেওয়ার কোনো সুযোগ, হ্যাঁ আল্লাহ দয়া করে একটা রাস্তা রেখেছে। সেটা কি? আল্লাহ পাক মা বাবাকে বলে, তোরা বুঝা, না পারলে আমার থেকে সাহায্য নিস। সুবহানাল্লাহ বলেন। বড়দেরকে বলে, ছোটদেরকে বুঝা, আমার থেকে সাহায্য নিস। আমি ইন্টারফিয়ার করব না, কিন্তু মা বাবা যখন সন্তানের কল্যাণের পক্ষ হয়ে আমি রবের দরবারে ভিক্ষার হাত তুলে দিবে, তখন আমি রব সেখানে রহমত দিয়ে ইন্টারফিয়ার করব। আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে কাউকে যদি খাইতে দেখেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? কেউ কি মরতে চায়? মরে তো গেল অনেকে, কারণ সেখানে হাত দেওয়ার ক্ষমতা কারো, এমনকি ডাক্তারেরও নাই, কারণ এটা আল্লাহ পাক কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। এখানে কেউ নাক গলানোর, বলে না, নাক গলানোর সুযোগ। এই সব বিষয় যদি আমরা একটু বুঝতে পারি, কারণ বর্তমান সময়ে আমাদের যুব সমাজদেরকে বিভিন্নভাবে ব্রেন ওয়াশ করে করে ইসলাম থেকে দূরে সরাই নেওয়ার একটা চক্রান্ত চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আর ইসলামের শত্রু আজকেও আছে, আগেও ছিল, সব সময় করে এসেছে। ধরনটা শুধু পাল্টিয়েছে, স্টাইলটা পাল্টিয়েছে, ধরনটা পাল্টিয়েছে। তবে একটা কথা দীপ্তিকণ্ঠে বলে যেতে চাই, আমরা থাকবো না, ইসলাম রয়ে যাবে। আমাদের আওয়াজ থাকবে না, আজানের আওয়াজ রয়ে যাবে। আমাদের বই থাকবে না, কিতাবুল্লাহ কোরআন থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা ডেস্ট্রয় হবে, বলেন না, ডেস্ট্রয় হবে। একটা সময় কেউ কেউ মুসলমানদের গলায় চিপে ধরতে চাইছে, আল্লাহু আকবার যেন না বলে। এই পৃথিবীতে সে সময়ও দেখেছে।
কিন্তু আল্লাহ তাআলা এমন দয়া করেছে, আজকে এই সারা বিশ্বের প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে চতুর্দিকে শোনা যাচ্ছে আজানের মাধ্যমে আল্লাহু আকবরের নামের ধ্বনি। জীবনে সবাইকে আল্লাহ তাআলা একটা সুযোগ দেয়, কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না, কেউ চিনতে পারে, কেউ চিনতে পারে না, কেউ ধরতে পারে, কেউ ধরতে পারে না, কেউ ধরতে পারার পরে পিছলাই যায়, কেউ ধরতে পারার পরে রাখতে জানে না। আল্লাহ কাউকে সুযোগ থেকে বঞ্চিত করে না। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় আপনারা দেখবেন এমন এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা পৃথিবীর এমন এমন জিনিস দান করেছেন, অনেক মুসলমানরা ভাবতে থাকে কিরে ও তো অন্য, এত কিছু কেন? রব বলে যে আমি তোরও আমি তারও। সুবহানাল্লাহ বলে না? আমি আল্লাহ তোরও যেমন তারও তেমন, তারে দুনিয়া দিয়ে দিয়েছি যেন হাসরের মধ্যে সে আপত্তি জানাইতে না পারে আল্লাহ কিছু দাও না। আল্লাহ তুলে দিবে, কিন্তু এতটুক বলবে পড়লে এই লাভ, না পড়লে এই ক্ষতি, জানাই দিলাম, পড়লে ফর, না পড়লে নাই, তোর ব্যাপার। হাসরে কিন্তু আমাকে ফজরের নামাজের হিসাবটা বুঝাই দিতে হবে। পার্থক্য কি বুঝা গিয়েছে? এবার কাউকে যদি দেখেন জীবনের কষ্ট সইতে না পেরে নেশাকে জীবন শেষ, আশা করি বুঝে নিবেন আপনারা তখন উনি ওনার জীবনকে কোরআন সুন্নাহ মতো গাইড দিয়ে চালাতে পারে। আচ্ছা, মানুষ বেশি কষ্টের কারণে যে সুইসাইড করে বলেন, নেশা করে বলেন, এই ইয়াবা খায় বলেন, তারপরে কি জানি বলে ফেন্সি ডিলে, এই সেই যা যা আছে আর কি, যা খায় দুঃখের কারণে তো খায়, কষ্ট থেকে বাঁচার জন্য তো খায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, ইমাম হুসাইনের মতো কষ্টের পরীক্ষা কে দিছে বলেন? কার জীবন ইমাম হুসাইনের মতো কষ্টের পরীক্ষা গেছে? আপনি আমি কষ্ট থেকে বাঁচতে না পেরে যখন শয়তানের পথকে অবলম্বন করে দুনিয়াকে দেখাচ্ছি, ইমাম হুসাইন তখন সে কষ্টের মধ্যে সিজদা দিয়ে রবের দরবারে হাজিরা দিয়ে দেখাচ্ছে। সফলতা উনারই হয়েছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। সুশৃঙ্খল ভাবে বসবেন আপনারা। আর এলম হচ্ছে আনা মদিনাতুল ইলমে, নবী বলে যে ওই এলমটা আমি। আরো জোরে বলেন, এলমের শহর আমি নবী। আলেমকে সম্মান করা মানে আমি নবী খুশি হওয়া। আর যার ভিতরে আলেমের ইজ্জত নাই তার ভিতরে ঈমান, কারণ ঈমানের সাথে এলমের একটা বড় কি আছে, সম্পর্ক আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আরেকটু জোরে বলি। আব্বাস আলামদার কারবালার ময়দানে বীর শহীদ, নাম কি হই দিও ভাই? কেন হন আরো জোরে? সিডেঙ্গে হইলে আওয়াজ বাইর নইলে এনে ভাই নর বাজে কেন কেন জোরে হন? আব্বাস। এখন তো নেট টেট খুললি বাংলার ন ইউটিউব আছে না, আর হতা বিশ্বাস নগর্জন ওনার মোবাইল আছে, ইউটিউব আছে। হযরত আব্বাস আলামদার গ্রেভ দরগা মাজার জিন লেহি সাজদন অনদন দেবেন দে। এখনো পর্যন্ত ইবের মাজার শরীফ উত্তুন আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় শুধু পানি বাইরে হইতে আছে, পানি বাইরে হইতে আছে, পানি বাইরে হইতে আছে। শোন হনে শোন, হযরত আব্বাস না আলামদার, হযরত আব্বাস কুদরত থার জুরহনা কুদরত থার। ও আল্লাহ, এই জায়গা তুন পানি কা বাইরর এন্ডা যাইবার সময় তুরত পানি কা রবে হতে জগতে হবুদ আব্বাস আলামদার আর প্রেমিক হইরে পানি না পাই, পানি ছাড়া মারা গিয়ে এতলা জগতর দেখাই দি আর আব্বাসে আর প্রেমিকে পানি না পাই দেন, আই আল্লাহরে খুশি করি বেলে পানি না সাদে। এখনো পানি আছে না নাই? অনর মোবাইল, অনর ইউটিউব, অনর ফেসবুক, অনর গুগল, অনর সাউন্ড আছে না নাই? এতাল্লাই আল্লাহর আশেক যারা, আল্লাহ তারারা হনদিন বেজ্জত।